ঢাকার ২০ আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই চলছে। বৈধ প্রার্থীরা উৎসাহিত হলেও অবৈধরা আপিল করবেন। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচারণার পরবর্তী ধাপ শুরু হবে। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। নির্বাচন কমিশনের তফসিল মোতাবেক রোববার এর শেষ দিন, শুরু হয়েছিল গত মঙ্গলবারে। ঢাকার ২০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলে ৩ আলাদা কার্যালয়ে। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়, আগারগাঁওয়ের ইটিআই ভবন ও স্থানীয় নির্বাচন অফিসে সকাল থেকে শুরু হয় এই কার্যক্রম। রিটার্নিং কর্মকর্তারা যাচাই শেষে মনোনয়ন বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করে। যারা চূড়ান্ত হয়েছেন তাদের মধ্যে ছিল স্বস্তি আর উচ্ছ্বাস। বৈধ প্রার্থীরা বলছেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটাধিকার খর্ব ছিল। আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের মধ্য দিয়েই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। আমাদের পার্টির প্রেসিডেন্ট জনাব এস.এম. আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য ছিলেন এই আসনের। ওনার পরবর্তী কাজের উন্নয়নের জন্য এবং ওনার রেখে যাওয়া বাকি কাজ করার জন্য দলমত নির্বিশেষে সবাই ওনাকে ভোট দিবেন, আমরা এই আশা করি। আমরা এখনো পরিস্থিতি যেটা দেখছি সেটাতে আমরা মনে করি নিরাপত্তার ঘাটতি রয়েছে। হলফনামায় পেশাগত তথ্য ও নাগরিক সংক্রান্ত ত্রুটি সংশোধন করে ঢাকা ১৩ আসনে নির্বাচনী লড়াইয়ে টিকে গেছেন মামুনুল হক ও ববি হাজ্জাজ। ভোটের দিনের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনী অবস্থা কেমন থাকবে, আইন শৃঙ্খলা কেমন থাকবে, প্রত্যেকটা পোলিং সেন্টারে কিভাবে সিকিউরিটি প্রদান করা হবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপ্রিয় মনে হচ্ছে, তবে আমরা এই আসনে বিশেষ করে কালো টাকার ব্যাপক ছড়াছড়ির আশঙ্কা করছি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ মনোনয়ন বৈধ ঘোষণা না হওয়ায় বাদ পড়েছেন অনেকেই। তারা জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কথা। এখানে অনেক কারণ রয়েছে, আমাকে 4টা তারা বৈধতা পায়নি, যেটা তিনি বলেছেন যে আমি আপিল করতে পারবো, 5 তারিখের পর থেকে আপিল করা যাবে। আমি অবশ্যই এটা আপিল করব। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাতিল হওয়া প্রার্থীদের জন্য আপিলের সুযোগ রয়েছে। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপরে শুরু হবে নির্বাচনী প্রচারণার পরবর্তী ধাপ। ইশা জাহান, নাগরিক।